কথাগুলো আমার মনের মধ্যে ঘুরছে, তাও আমি এখন বলতে গেলে একটু সবারই যারা আমরা সচেতন বলি না। আর সবচেয়ে বড় কথা হলো, এখন আমরা যে তরুণ প্রজন্ম বা আধুনিক নাগরিক, সারা বিশ্বকে এখন কিন্তু একটা গ্রাম বলা হয়, গ্লোবাল ভিলেজ বলা হয়, যেখানে সারা বিশ্বে প্রত্যেকটা দেশে কিন্তু এক দেশের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বিভিন্ন ধরনের সম্পর্কে আমরা আসলে বৈশ্বিক নাগরিক। এই বৈশ্বিক নাগরিক হিসাবে আমাদের তাল মিলাতে হলে আমাদের দুইটা সেক্টরে অবশ্যই এক্সপার্ট হতে হবে। এটা আমি যে কোনো পেশায় যাই না কেন, দুইটা সেক্টরে আমার দক্ষতা থাকতে হবে। একটা হলো আইটি সেক্টর, একটা হলো ইংরেজি ভাষার দক্ষতা, যেটা আমাদের অনেকেরই, আমরা ভালো ইংরেজি পড়েছি অনেক সারা জীবন, কিন্তু হয়তো প্র্যাকটিসের অভাবে ওইভাবে যে যোগাযোগ করার যে দক্ষতাটা ইংরেজিতে, সেটা ভাবে হয়ে ওঠে না। তো এখানে এই খালেদ বিন সালে, সে আমার এক ছাত্র, সে এখানে যে প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছে, এখানে প্র্যাকটিসের একটা জায়গা, তাছাড়া তরুণদের উদ্বুদ্ধ করা যে ইংরেজিতে কথা বলা, অনেকে একসাথে ইংরেজিতে কথা বলা, প্র্যাকটিস করা, এই যে ব্যাপারটা, এটা মাধবপুর তথা জগদীশপুর মাধবপুরের জন্য একটা বিশাল একটা বড় উদ্যোগ। এবং আমি আশা করছি উদ্যোগটা অবশ্যই সফল হবে, কারণ এটা বর্তমানের জন্য খুবই যুগোপযোগী এবং আমাদের প্রত্যেকেরই ইংরেজির দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বা এইচএসসি লেভেল শেষ করে বিদেশে করার উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়, তখন কিন্তু তারা অনেক কষ্ট করে আইএলটিএস করে। আইএলটিএস করতে গেলে অনেকে আবার আইএলটিএস করতে গিয়ে দেখা যায় যে তাদের যে রিকোয়ারমেন্ট, যে পয়েন্ট দরকার ছিল, সেটা পায় না, কারণ তাদের আগের কোনো প্র্যাকটিস না থাকার কারণে। এখানে আমি তার লিফলেটে দেখলাম যে এখানে প্রি আইএলটিএস একটা কোর্স আছে, যেটা করলে হয়তো আইএলটিএসে একবারই পার পাওয়া যাবে এবং ভালো স্কোর করে ভালো দেশীয় উচ্চশিক্ষা গ্রহণ করা যাবে। এখন আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমি যখন অনার্স দ্বিতীয় বর্ষ করি, তখন আমি তো গণিত অনার্স পড়ছিলাম, কিছু বিষয় ছিল যেগুলোতে সম্পূর্ণ ইংরেজিতে লেখা। তো আমি লাইব্রেরিকে খুব খোঁজাখুঁজি করতাম যে এই ইংরেজি বইগুলো বাংলা ভাষায় পাওয়া যায় কিনা। কিছু ক্ষেত্রে পাওয়া যেত, কিন্তু থার্ড ইয়ার বা তৃতীয় বর্ষ ওঠার পরে দেখলাম যে এগুলোর কোনো বাংলা ভার্সন না, একটা বইয়ের কোনো বাংলা ভার্সন বোঝাও যায় না এগুলো, ঠিক আছে। তো এবং খেয়াল করলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এসবগুলো উচ্চশিক্ষার যতগুলো বই আছে সবগুলো কিন্তু ইংরেজিতে লেখা। তখন আমি রিয়েলাইজ করলাম যে ইংরেজিটা যদি ভালো বুঝতাম, এই বইগুলো হয়তো আমি আরও ভালো বুঝতাম। তো এই জন্য আমাদের যারা তরুণ, যারা নতুন যারা আছে, আমরা যারা ইংরেজিতে আগ্রহী, তাদের কাছে এটাই থাকবে, এটা একটা ভালো উদ্যোগ, এবং যে উদ্যোগটা সফল হলে এটা আমাদের সবারই উপকার। আর সর্বশেষ এই উদ্যোগের, এই খালিদের এই সেন্টারের সুফলতা কামনা করছি। ধন্যবাদ।